সব সহিগুলো খুঁজতেছেন, মরার পরে ওই একই লোকটা যাকে আজকে আপনি হুজুরকে দিয়ে এত কিছু করতেছেন, ওই একই লোকটা একজন মসজিদে ঢোকে নাই, রোজা রাখে নাই, হুজুরের বিরোধিতা করে গেছে, আজান দিয়েছে বিরক্ত হয়েছে, সেহরিতে ডেকেছে বিরক্ত হয়েছে। ওই লোকটার জন্য আপনি কাফনের কাপড়টা সঠিক কাটাটা খুঁজতেছেন, সঠিক গোসলটা খুঁজতেছেন, সঠিকভাবে কবরে নামানটা খুঁজতেছেন, সঠিকভাবে মাটি দেওয়াটা খুঁজতেছেন, সঠিকভাবে লাশটা নিয়ে যাওয়া খুঁজতেছেন। কেন এত খোঁজেন? ওই লোকটা তো তার জীবনে বেঁচে থাকতে ওই কবরে ভালো থাকবে কেমনে একবারও খোঁজে নাই, একবারও খোঁজে নাই। সুযোগ পাইলে হুজুরের সমালোচনা করছে, ওই হুজুরটা জানাজা দিবে। বোঝেন নাই কথাটা? বেঁচে থাকা অবস্থা গেলে হুজুরের পিছনে লেগেছিল, ওই হুজুরের জানাজা দিবে। লাশটা যদি সামনে রাখে, লাশটা যদি সামনে রাখে আর ওই ব্যক্তি যদি ওই মনের মধ্যে কষ্ট দানকারী হয়, হুজুর দোয়া করবে একবার, কষ্টটা মনে করবে 10 বার। তাহলে আপনি ভালোটা খুঁজে করেনটা কি? আপনি নিজেই ভালো করেন না, আপনি নিজেই ভালো করেন। একটা রোজাও রাখেন, রমজান মাসে মারা গেছে, মানুষের কাছে বলি বেড়াই আমার বাপ রমজান মাসে মারা গেছে, ভাই রোজা কিন্তু একটাও রাখেনি। উনি মনে করছে রমজান মাসে মারা গেছে, ও সব নাজাত পেয়ে গেছে, নাজাতের সার্টিফিকেট নিয়ে গেছে, রমজান মাসে মারা গেছে। মানুষের কাছে বলে বেড়ায়, আছে না? বলে এটার দ্বারাই শুধু নাজাত না, এই রমাদান আসলো 20টা রোজা পার হয়ে গেল, রোজা রাখেন নাই অনেকেই। যেদিন খাইছেন, রোজা ভাঙছেন, নষ্ট করছেন, দিনটা আপনারও চলে গেছে। আরেকজন সেহরিতে জাগনায় পায় নাই, ওই এশার সময় কি খাইছে না খাইছে ওই খাওয়ায় সারাদিন আল্লাহর বান্দা, পরের দিন ওই অবস্থায় রোজা কাটাইছে, তবুও খায় নাই। আছে না? কি করলেন? করলেনটা কি? কি করলেন? আবার ঈদের দিন সবার আগে যায় সামনের কাতারে মারামারি করার চেষ্টা করবেন। আমার জন্য ইমাম সাহেব দেরি করলো না কেন, আমি অমুক তমুক, সামনের কাতারে আমার জায়নামাজ নাই কেন? আরে কি মারামারি, তাই না? আছে না নাই? রাগ করতেছেন মনে হয় কথা। এই জন্য বলে 20টা রোজা পার হয়ে গেল, যা ভেঙেছেন, আর আছে 10টা রোজা। মনে মনে এখন তওবা করেন, আল্লাহ আপনার মনের দিকে তাকিয়ে আছে বর্তমান। আল্লাহর কসম, আল্লাহর নজর আপনার দিলের মধ্যে এখন। আপনি এখন তওবা করেন, আল্লাহ 20টা রোজা যা ভেঙেছে আর 10টা ভাঙবো না, এই 10টা ইবাদত ছাড়বো না। পারি না? পারি না? রেখে দেখেন না। আর ভাই মরে গেলে যাবেন, তো আজকেও মরা লাগবে, আরেকদিন মরা লাগবে, মরে গেলে যাবে। এই জন্য বলি, কি করলেন? গার্মেন্টসের চাকরির অজুহাত দিয়ে রোজাগুলো নষ্ট করলেন, সামান্য টুকটাক কাজের অজুহাত দিয়ে রোজাগুলো নষ্ট করে দিলেন। যে ব্যক্তি এই রোজার আগে মারা গেছে, সে কি আরো রোজা পাবে? এটা আপনি জীবনের শেষ রমাদান মাস মনে করেন না যে আল্লাহ আপনাকে বোনাস দিছে। একটা মানুষ একদিন হায়াত বেশি পাওয়া মানে সে একদিন বেশি বোনাস পাইল, একদিন বেশি বোনাস পাইল। বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয়, কারণ মায়ের গর্ভেও তো সন্তান মারা যায়, যায় না? ডেলিভারির সময় সন্তান মারা যায়, যায় না? দুনিয়ায় আসার পরে কান্না করার পরেও সন্তান মারা যায়, যায় না? একবার মায়ের দুধ খাওয়ার পরেও সন্তান মারা যায়, যায় না? তাহলে বোঝা গেল বেঁচে থাকাটাই তো আশ্চর্য। আপনি এখনো বেঁচে আছেন, করলেনটা কি? সময়গুলো নষ্ট করে দিচ্ছেন। তওবা করেন, গুনাহ ছেড়ে দিচ্ছি। তওবা করেন যে আমি গত রোজাগুলো রাখতে পারি নাই, আর রোজা ছাড়বো না। এই 10টা দিন অনশনে চলে যাই। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, ততক্ষণ তোমার ইবাদত ছাড়তেছি না। তোমার কুদরতে পায়ে পড়ে গেলাম, এই 10 দিনে তোমাকে মাফ করতেই হবে।
ও ভাই, আপনি নিয়ত করে সামনে অগ্রসর হন, 10 দিন লাগবে না তো ভাই। আপনি যদি এখনই দিলটাকে তৈরি করতে পারেন যে আমি ইবাদত করবই, আমি আল্লাহ তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো, আপনি এই কথা বলতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি না। আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আল্লাহ, কঠিন হৃদয়ের আল্লাহ না, মানুষের মতো কঠিন হৃদয় আল্লাহ না। যদি তাই না হতো, 99 জন মানুষকে খুন করার পরে শুধু সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তার জীবনের সব গুনাহ এমনি মাফ করে দিত না। তো ওকে যদি মাফ করতে পারে, আমাকে কেন আল্লাহ পারবে না? ওই আল্লাহ কি এখন নাই? ক্ষমতা হারাই গেছে? আমাকে কেন পারবে? আপনি 10 দিন ইরাদা করেন, এই 10 দিন আমরা তাহাজ্জুদ নামাজ ছাড়বো না। কে রাজি আছেন বলেন তো? এই 10টা দিন পারবো? 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 কমসে কম 2টা রাকাত করে হলেও নামাজ আপনি এই প্রতিটা রাত্রে পড়বেন। সেটা হতে পারে মাগরিবের পরে, সেটা হতে পারে ফজরের আগে। পুরো রাতের ভিতরে যখন মন চায় 2 রাকাত আলাদা স্পেশাল নামাজ পড়বেন, কমসে কম শুধু আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য। পারবো না? সময় কিন্তু শেষ আছে, আর কয়দিন? 9 দিন অথবা 10 দিন। আজকে নিয়ে 10 দিনে ধরলাম, 11 দিন, এই 9-10টা দিন আছে। মনের মধ্যে এই হিম্মত আনেন যে আমি আমার জীবনের গুনাহ মাফ করেই ছাড়বো এই 9-10 দিনে। পারবো না? আপনি সামনে অগ্রসর হচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মাফ করার জন্য কত চতুর্দিক থেকে ব্যবস্থা করে দিচ্ছে। রোজা দিছে, তারাবি দিছে, ইফতারি দিছে, দিছে না? এরপরে ইতিকাফ দিছে, এরপরে ফিতরা দিছে, এরপরে আপনাকে আবার শবে কদর দিছে। আল্লাহ তাআলা সর্বশেষ শবে কদর নামে একটি রাত, যে রাতটাকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা হিসেবে দিয়ে দিয়েছে। কিসের ঘোষণা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আপনি চিন্তা করতে পারেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা এই একটি রাতের বিষয়ে একটা সূরায় আংশিক আলোচনা করেছেন, আর একটা পুরো সূরা নাজিলে করে দিয়েছেন এক রাতের জন্য। একটা রাতের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করছেন। অথচ অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে। অনেকগুলো কি আছে? অনেকগুলো মর্যাদাপূর্ণ রাত আছে, দিন আছে। এগুলোর জন্য আল্লাহ পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেন নাই। যেমন আরাফার দিন একটা মর্যাদাপূর্ণ দিন আছে না? এরপরে জিলহজের 10ম দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আছে না? কিন্তু মর্যাদাপূর্ণ রায় মানে দিন কিন্তু পুরা একটা সূরা আল্লাহ নাজিল করেননি। ঈদের দিনগুলো আল্লাহ পুরা সূরা নাজিল করেন নাই। জুমার দিন আল্লাহ তাআলা পুরা একটা সূরা নাজিল করেন নাই। এই জুমা নামে একটা সূরা আছে, কিন্তু ওটাতে আরো অনেক কিছু বিষয় আছে, অন্যান্য বিষয় আল্লাহ ঢুকাইছে। যদিও জুমা নামে একটা সূরা আছে, কিন্তু ওখানে শুধু জুমার বিষয় আলোচনা হয়নি, আরো অন্য বিষয় আলোচনা হয়েছে। শবে বরাত একটা মর্যাদাপূর্ণ রাত আছে না? কিন্তু পূর্ণাঙ্গ একটা সূরা নাই। এরপরে মিরাজের রাত আছে না? পূর্ণাঙ্গ সূরা নাই। এরপরে বলা হয়েছে পুরা রমাদান মাসটাই তো কি মর্যাদাপূর্ণ, কিন্তু পুরো একটা সূরা আল্লাহ নাজিল করেন নাই। কিন্তু শবে কদর, লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাতের বর্ণনা আল্লাহ তাআলা দিতে যায় আলাদা একটা 114টা সূরার মধ্যে একটা সূরাকে নাজিল করতে হয়েছে। একটা সূরাকে নাজিল করতে হয়েছে একটা রাতের জন্য।
তাহলে বোঝা গেল এই পৃথিবীর জমিনে রাত দিন বলতে যত দিন আছে আর যত রাত আছে, সব রাত দিন যদি এক পাল্লায় দেওয়া হয়, শবে কদর নামক রাতটা, লাইলাতুল কদর নামক রাতটা যদি অপর পাল্লায় দেওয়া হয়, সমস্ত রাতের তুলনায় এই রাতের মর্যাদা হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বড়। সমান না, অর্ধেক না, ডবল না, লক্ষ লক্ষ গুণ বড়। সেই রাতে তালাশে ইতিকাফের কথা বলা হয়েছে। এই রাতটা আমরা এই রাত থেকে, এই যে আজকে যে দিন, এই দিন গত হয়ে যে রাত আসবে, এই রাত থেকে কিন্তু শবে কদরের রাত শুরু হয়ে যাবে। সেটা এই রাত্রেও হতে পারে, আগামী রাত্রেও হতে পারে। পুরো এই যে ৮-৯টা দিন রাত যে আছে, পুরো এই ৮-৯টা দিনের ভিতরে তালাশ করতে হবে, যে কোনো একটা রাত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে কোনো কি একটা রাত আপনি পেয়ে যাবেন। আপনি একটাবার চিন্তা করছেন যে আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা কত, যে আপনি ১ সেকেন্ড যদি এই রাতের আমল পান, এই রাতটা পান, আর সেই রাত পাওয়ার পরে যদি আপনি ১ সেকেন্ডের জন্য আমলে থাকেন, ৮৩ বছর ৪ মাস আমল করার থেকে উত্তম সওয়াব আপনাকে আল্লাহ দিবেন। তো এই জন্য আমাদের এই রাতটা সম্পর্কে একটু পরিচয় হওয়া দরকার। লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কেন? কথা বোঝেন নাই? তো লাইলাতুল কদরটা হলো ওই জিনিস যে রাত্রে মানুষের মুক্তির সংবিধান নাজিল হয়েছে, সেই রাতটার নাম কি বলেন তো? এখন মানুষের মুক্তির সংবিধান, সেটার নাম কি? কথা বলে না? বলতে কষ্ট হচ্ছে নাকি? আল কুরআনুল কারীম। বলেন, সুন্দর করে বলেন, আল কুরআনুল কারীম। এটা শবে কদরের রাত্রে নাজিল হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা পুরো রাতটাকে অনেক দামি বানায় দিয়েছেন। আল্লাহ তাআলার মর্যাদা যত, তার কালামের মর্যাদা, বোঝেন নাই মনে হয়? আল্লাহ তাআলার মর্যাদা যত, তার কালামের মর্যাদা তত। আর তার কালাম যে রাত্রে নাজিল হয়েছে, ওই রাতের মর্যাদাও তত। এখন আপনি আর মাপকাঠি করতে পারবেন না, দাড়ি কমা আন নাই। আল্লাহর মর্যাদা যত, তার কালামের মর্যাদা তত। আর তার কালাম যে রাত্রে আসছে, সেই রাতের মর্যাদা তত। আর ওই রাত যে মাসে আসছে, সেই মাসের মর্যাদাও তত। কথা বুঝাইতে পারছি? তাহলে এই রাতগুলো যেন আমাদের অবহেলিত ভাবে না যায়, আমরা যেন এই রাতগুলোকে কাজে লাগাইতে পারি, তাই না? এই রাতটা কেন আল্লাহ তাআলা এই রাতটা দিয়েছেন? উম্মতি মুহাম্মদের প্রতি দয়া করে। আল্লাহ যে আমাদেরকে দয়া করেন, এর প্রমাণ কি? আল্লাহ যে আমাদেরকে দয়া করেন, এর প্রমাণ কি? আল্লাহ বলে যে আমি যে তোমাদেরকে দয়া করি, এর প্রমাণ হলো লাইলাতুল কদর। কালকে বলেন সুবহানাল্লাহ। রাগ করছেন মনে হয়? আল্লাহ দয়া করে, এর প্রমাণ হলো লাইলাতুল কদর। বলে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু সাহাবী এসে আগের যুগের এক ব্যক্তির কথা বর্ণনা করতেছেন, আবার কিছু সাহাবী বলতেছেন যে তারা 1000 মাস, 1000 বছর, 900 বছর, 1200 বছর হায়াত পাইত। আর আমরা আপনার উম্মত হইয়া মাত্র 60-70 বছর হায়াত পাইতেছি। তাদের আমল আর আমাদের আমল আকাশ জমিন ব্যবধান। কথা বলছেন? রাসূল বুঝলেন, সাহাবায়ে কেরাম মনে একটু কষ্ট নিয়ে, আক্ষেপ নিয়ে বললেন যে তারা 1000 বছর আমল করছে, আর আমরা 50 বছর আমল করার শক্তি হয়তো পাবো না, তো তাদের সমান আমরা কেমনে হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনক্ষুণ্ণ হলেন যে আসলে তো এখানে একটা বৈষম্য করা হয়েছে। কি করা হয়েছে? আসলে একটা বৈষম্য করা হয়েছে। কোথায় 1000 বছর আর কোথায় 50-60 বছর। আমার উম্মত তো এমনি সবসময় পিছনে পড়ে থাকবে। রাসূল মনটা খারাপ করে মাথাটা নিচু করে আছে। সাহাবীরে কি দিয়ে সন্তুষ্ট করবে, কোন কথা দিয়ে তাকে আত্মতৃপ্তি করবে, কোন কথাটা দিয়ে তাকে একটা বুঝ দিবে, কোনো বুঝেই পাইতেছে, মাথা নিচু করে আছে। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বলে যে
জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, মাথা নিচু করে আছে, মাথাটা উঁচু করতে বলো, আমি আল্লাহ তাআলা তার মন খারাপ দেখতে পারি না। জিবরাইল এসে বলে, হুজুর আপনি মন খারাপ করে বসে আছেন কেন, কি সমস্যা? বলে এই যে আমার উম্মতেরা আমাকে প্রশ্ন করে বসছে, আগের জামানার মানুষ 1000 বছর হায়াত পাইছে আর এখনকার মানুষ 50 বছর 60 বছর 70 বছর হায়াত পায়, তাদের আমলের তুলনায় তো এক সমান হবে না, তাহলে আমার উম্মতের অবস্থাটা হবে কি? জিবরাইল আলাইহিস সালাম হাসি দিয়ে বলে, এইটা বলে হয়, আপনি কিসে চিন্তা করেন, আপনার এই উম্মতের একটা রাত 1000 মাসের থেকে উত্তম। 1000 মাসের থেকে তো আপনি কিসের চিন্তা করেন? রাসূল তখন একটা মুস্কি হাসি দিছে, দিয়ে বলে, তাই নাকি? বলে, আবার দিবেন তাই নাকি মানে? তাই যে কোন মানুষ যদি 10টা বছর শবে কদর রাত পায়, সে 800 বছর ইবাদত করার থেকে উত্তম হবে, 8000 বছর ইবাদত করার থেকে উত্তম হবে। আপনি কি বলেন? কোন মানুষ যদি শবে কদর পায় 30,000 রাত ইবাদত করার থেকে উত্তম। কোন মানুষ যদি শবে কদর পায় 30,000 দিন ইবাদত করার থেকে উত্তম হয়ে যাবে। তাই এই মর্যাদাপূর্ণ রাতটা আমরা একটু খুঁজে টান দিয়ে বার করতে পারবো না? কি বলেন? ঘুম পাইরে? হ্যাঁ, আজকে রাত থেকে আমরা একটু আমলকে বাড়ায়া দিব। রাজি আছেন? শবে কদরের জন্য 2 রাকাত নামাজ কমসে কম পড়ব, পারবো? আজকে রাত থেকে আমল কি হবে? আজকে মাপকাঠি করবেন, এই 20 দিন কতটুকু আমল ছিল আর এই 10 দিন আর একটু বাড়লো কিনা, একটু হলেও বাড়ায় দিতে হবে। আপনি যদি একটু হলেও বাড়ায় দিতে পারেন, হয়তোবা শবে কদরের মর্যাদা আপনি করলেন, আল্লাহ তাআলা শবে কদরের মর্যাদায় মর্যাদান্বিত করে আপনার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। পারবো না ইনশাআল্লাহ? এই শবে কদর হলো উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ। উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের প্রমাণ কি? কথা বলেন। শবে কদর, এই শবে কদর হলো পৃথিবী এবং ঊর্ধ্ব জগতের মিলন মেলার যে মাধ্যম, যে সিঁড়ি, এটার নাম হলো শবে কদর। ফেরেশতা এবং মানুষ একসঙ্গে একাকার হয়ে মিলন মেলা হবে, মুসাফা করবে, এর রাতের নাম কি? এর মাধ্যমের নাম কি? শবে কদর। এই রাত শবে কদর হলো ওই রাত যেটা হলো আল্লাহ পাকের ক্ষমতার বহির প্রকাশ। আল্লাহ পাকের